ইস্তারি করে নিয়েছি। এই দেখুন, একদম দোকান থেকে বা বাজার থেকে করে নিয়ে আসলে যেরকমটা হয় ঠিক তেমনটাই কিন্তু হয়েছে। এই দেখুন, খুব সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই আপনারা করতে পারবেন। কোনো কিছুই প্রয়োজন হবে না যে আয়রন মেশিন বা ইস্ত্রি মেশিন নেই, কি করে করব, কোনো টেনশনের দরকার নেই। বাড়িতে কিন্তু এইভাবে আমি যেভাবে করলাম ঠিক এইভাবেই কিন্তু আপনারা করতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও আপনাদের সামনে ফিরে এসেছি। আজকে কোনো রেসিপি নয়, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব জামা কাপড় প্যান্ট শার্ট কুচকানো হয়ে গেলে সেটা ইস্ত্রি করতে হয়। সেটা করার জন্য কিন্তু বাজারে যেতে হয় বা দোকান থেকে করে নিয়ে আসতে হয়। আজকে আমি ইস্ত্রি মেশিন ছাড়াই আমি বাড়িতে একদম সহজ পদ্ধতিতে আমি আজকে একটা শার্ট আপনাদের সঙ্গে ইস্ত্রি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আর এই দেখুন, আমি একটা শার্ট নিয়েছি। দেখুন শার্টটা কতটা কুচকানো হয়ে গেছে। এই দেখুন, এই শার্টটাই আপনাদের সঙ্গে ইস্ত্রি করে দেখাবো। আর তার জন্য কিন্তু লাগবে আমার একটা প্রেসার কুকার। এই দেখুন, একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। আর এখানে আমি দিয়ে দিব জল। এই জলটা আমি এখন গরম করে নিয়ে আসব। রান্নাঘরে চলে আসলাম। এখন গ্যাসে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এখন আমি জলটা গরম করে নিব। বন্ধুরা, চলে আসলাম জলটা গরম করে নিয়ে। আর এখন আমি শাকটা এই প্রেসার কুকারটা দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে ইস্ত্রি করে নেব। আর এই প্রেসার কুকারে নেওয়ার কারণ হচ্ছে জলটা অনেক সময় গরম থাকবে আর এই ঢাকনাটা মারা আছে তার জন্যই। আর আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন, ফাইবেন টাইবেনের যে কোনো কিছুতেই নিয়ে করতে পারবেন, কিন্তু প্রেসার কুকারে দিলে পরে অনেকক্ষণ জলটা গরম থাকবে আর করতেও অসুবিধে হবে না। এই দেখুন, এইভাবে কিন্তু এক সাইড থেকে এইভাবে করতে হবে। বন্ধুরা, বাড়িতে আপনারা কোনো টেনশন করবেন না। আপনাদের বাড়িতে যে কোনো শাড়ি প্যান্ট শার্ট যে কোনো জিনিস যদি এরকম কুচকানো হয়ে যায়, সেটা কিন্তু এই সহজ পদ্ধতি দিয়েই আপনারা কিন্তু এইভাবে ইস্ত্রি করে নিতে পারবেন। আর তাছাড়া যদি আয়রন, এটাকে ইস্ত্রি মেশিনও বলে কেউ বা আয়রন মেশিনও বলে, আপনার যে যেটা বলে আর কি, সেটা প্রত্যেকের বাড়িতে তো থাকে না। যাদের বাড়িতে না থাকবে তারা কিন্তু ঠিক এইভাবেই কাজটা করতে পারবেন। এই দেখুন, আমি করছি, খুব সহজেই হয়ে যাচ্ছে। আর এই প্রেসার কুকার কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে না। যার বাড়িতে নেই তারা যে কোনো অন্য পাত্রে এইভাবে জল গরম করে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। বন্ধুরা, আপনারা যে জিনিসটা দিয়ে যে পাত্রটা দিয়ে ইস্ত্রি করবেন সেটার যেন কোনো কালি লেগে না থাকে। আর কালি থাকলে পরে জামা কাপড়ে কিন্তু কালি লেগে যাবে আর দেখতে কিন্তু খারাপ দেখা যাবে। তখন কিন্তু এই জামা কাপড়টা আপনারা পরতে পারবেন না। যেটাই নেবেন পরিষ্কার নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা পাশ কিন্তু খুব সুন্দর হয়েছে। আর দেখুন, খুব কিন্তু কুচকানো ছিল। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু তেলতেলে হয়ে গেছে। এই দেখুন, এখন শার্টটা আমি একটু উল্টিয়ে নিব। দেখুন, এই সাইডটা কিন্তু কুচকানো আছে। এই যে এই সাইডটা কুচকানো আছে, এটাও কিন্তু আমি করে নিব। আর তার জন্য কিন্তু আমার এই জলটা ঠান্ডা হয়ে গেছে। আবার ওই জলটা গরম করে নিয়ে আসতে হবে। জলটা আমি এখন গরম করে নিয়ে আসছি। বন্ধুরা, আবারও চলে আসলাম জলটা গরম করে নিয়ে। এখন যে পিছন সাইডটা আছে এটাও আমি এইভাবে ইস্ত্রি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পিছন সাইডটাও কিন্তু আমি এভাবে ইস্ত্রি দিয়ে নিচ্ছি। আর শার্টটা একটু ভাঁজ করে নিতে হবে।
এভাবে ভাঁজ করে নিয়ে আবারও এইভাবে প্রেসার কুকার দিয়ে এক সাইড দিয়ে এইভাবে ইস্ত্রি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুটো সাইড থেকে এইভাবে ভাঁজ করে ইস্ত্রি করে দিয়েছি। আর যে পিছন সাইডটা আছে এটাও এইভাবে উঠিয়ে নেব। এই যে এইভাবে ইস্ত্রি করতে হবে। যেভাবে ভাঁজ দিব আবার ভাঁজে ভাঁজে কিন্তু এইভাবে ইস্ত্রি করে দিতে হবে, তাহলে কিন্তু শার্টটা খুব সুন্দর হবে আর পরতেও কিন্তু ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর, এই দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম সমান হয়েছে। আর শার্টটা কতটাই কুচকানো ছিল, আর সেই শার্টটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন এইভাবে ভাঁজ করে নিলাম। এখন আবারও আমি এইভাবে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শার্টটা, ইস্ত্রি করে নিয়েছি। এই দেখুন একদম দোকান থেকে বা বাজার থেকে করে নিয়ে আসতে যেরকমটা হয় ঠিক তেমনটাই কিন্তু হয়েছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই আপনারা করতে পারবেন, কোনো কিছুই প্রয়োজন হবে না যে আয়রন মেশিন বা ইস্ত্রি মেশিন নেই কি করে করব, কোনো টেনশনের দরকার নেই। বাড়িতে কিন্তু এইভাবে আমি যেভাবে করলাম ঠিক এইভাবেই কিন্তু আপনারা করতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, আর আপনাদের লাইক কমেন্ট ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে। আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।